প্রত্যেক জেলায় কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো কিন্তু সত্যিই খেতে অসাধারণ হয়। তো আজকে হচ্ছে আমি সেরকমই একটা খাবার তৈরি করব। আজকে যেই আইটেমটা তৈরি করতেছি এটা হচ্ছে সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার। আর এটা হচ্ছে সাবুর পিঠা বলে। আর এর জন্য হচ্ছে এখানে আমি নিয়েছি সাবুদানা। আর এই সাবুদানাগুলো পানি দিয়ে আমি হচ্ছে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এতেই কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর সাবুদানাগুলো নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব ১.৫ কাপের মতো আমি নারিকেল। এই পিঠাটায় হচ্ছে নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর দিয়েছি চিনি, তারপর হচ্ছে লবণ। এরপর হচ্ছে ১/২ কাপ ময়দা নিয়েছি। ১/২ কাপ ময়দা আমি সম্পূর্ণ দেইনি। ১ম এ অল্প করে দিয়েছিলাম। এরপর হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিক্স করে যদি প্রয়োজন হয় তাহলে দিব। তো আমার হচ্ছে এখানে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে আমার মনে হলো আরও একটু দরকার হবে। এ কারণে আরও একটু আমি এখানে ময়দা দিয়েছি। এখানে আমার ১ কাপ পরিমাণ সাবুদানা ছিল আর ১.৫ কাপ পরিমাণ নারকেল নিয়েছি। তো নারকেলের পরিমাণটা বেশি দিলে এই পিঠাটার টেস্টটা একটু ভালো আসে। আর ময়দার পরিমাণটা একটু কম দিতে হয়। তো এই কারণে হচ্ছে একটু ময়দাটা বুঝিয়ে দিতে হবে। তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা ভালোভাবে মিক্স করার জন্য কোনো প্রকার পানি দিতে হয় না। একদম পানি ছাড়াই এটাকে মিক্স করতে হয়। আর যখন এটা অনেকটা শেপ দেওয়া যাবে তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই পিঠাটা তৈরি করতে তেমন কিছু প্রয়োজন হয় না। একদম অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা হয়। কিন্তু এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। যারা সিলেটের আছে তারা তো বুঝতেই পারবে যে এটা কতটা মজা। এটা কিন্তু সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটা পিঠা। এটা যেকোনো অকেশনে এটা তৈরি করা হয়। এটা মেহমান আসলে কিংবা বিভিন্ন ঈদে বিভিন্ন অনুষ্ঠানে এই পিঠাটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি বানানো হয়। আর এই পিঠাটা কিন্তু সবাই অনেক বেশি মজা করে খায়। এটা সত্যিই অনেক মজা। যেহেতু এখানে নারকেলের পরিমাণটা বেশি দেওয়া হয় আর সাগু দিয়ে তৈরি করা হয়। এই পিঠাটা খেতে দারুণ হয়। খুব স্টিকি টাইপের হয়। মুখে দিলেই মানে অন্যরকম একটা ফিল হয়। খুব টেস্টি। এসব খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়। তেমন কোনো উপকরণ লাগেও না। একদম ঘরেও থাকা কিছু উপকরণ দিয়ে হচ্ছে এটা তৈরি করা হয়। আর আম আমি হচ্ছে এখন আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি গোল শেপ দিয়ে তারপর হচ্ছে এটাকে তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেকোনো শেপে দিতে পারেন। কোনো অসুবিধা নাই। এটাকে মিষ্টি শেপও দেওয়া যায়। তারপর হচ্ছে এটাকে মানে যেমন খুশি তেমন শেপ দেওয়া যায়। শেপ দিয়ে তারপর হচ্ছে এভাবে তেলে ভাজতে হয়। তো আমি হচ্ছে আমার পছন্দ মতো আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি গোল, গোল করে। অনেকেই আবার এভাবে করে আলাদা করে শেপ দিয়ে তারপর হচ্ছে সবগুলো তৈরি করে আলাদা প্লেটে রেখে তারপর একটা করে দেয়। তো আমি একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছিলাম। তো যার কারণে আমি আর সেরকম করিনি। আমি ডাইরেক্টলি এভাবে করে তেলের পিঠার মতো করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজার সময় অবশ্যই খুব বেশি আ তাপ দেওয়া যাবে না। মৃদু তাপেই হচ্ছে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি জোরে তাপ দিলে এটা পুড়ে যাবে। তো আমি হচ্ছে সবগুলো এভাবে করে ভেজে নিয়েছি। আর আমার এই পিঠা সম্পূর্ণভাবে রেডি। হতে খুব একটা বেশি সময় লাগে না। উপকরণও কিন্তু খুব একটা বেশি লাগে না। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এভাবে তৈরি করতে পারেন। একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়। ১ কাপ সাবু আর হচ্ছে ১.৫ কাপ নারকেল দিয়ে খুব মজার একটা আইটেম তৈরি করা হয়। এটা খেতে অনেকটা চিজ দিয়ে বানানো যে খাবারগুলো আছে সেরকমই মনে হয়। ভেতরে অনেকটা স্টিকি টাইপের খেতে খুব মজা। যারা এখনো এভাবে করে খান নাই তারা এভাবে করে একবার খেয়ে দেখবেন। সিলেটের এই সাবুর পিঠা সত্যিই মনে ধরার মতো একটা পিঠা। যেই খাবে সেই কিন্তু অনেক পছন্দ করবে।